তাই যাবতীয় প্রস্তুতি নিয়ে এখানে আসতে আমার সত্যি একটু বেশি সময় লেগে গেল। সমন পাওয়ার পর অন্তত 24 ঘন্টার সময় আমার পাওয়া উচিত ছিল। আমি তা পাইনি। তবু মহামান্য আদালতের অবমাননা আমি করব না, বা সেই ধৃষ্টতা আমার নেই বলে আমি একজন লয়ারকে আমার সাথে নিয়ে হাজির হয়েছি। প্লিজ সত্যি বলতে কি, পুরো ব্যাপারটা আমি একা ফেস করতে পারতাম, কিন্তু এই আইনের মারপ্যাচ আমার মতো সহজ সরল মানুষের মাথায় ঢোকে না। তাই উকিলবাবুর শরণাপন্ন হওয়া। আপনার যা বলার নির্দিষ্ট জায়গায় এসে বলুন। নিশ্চয়। প্রতিমা মুখার্জি খুনের মামলায় আপনি রিক চ্যাটার্জিকে সন্দেহ করছেন কিসের ভিত্তিতে? মিলর্ড, ভিকটিম প্রতিমা মুখার্জি আমার মা। সেই সুবাদে ঘটনার পর এই বাড়িতে আমাকে যেতেই হবে। কাজের পর আমি যখন মায়ের ঘরে যাই তখন আমার হাতে আসে একটি সাক্ষ্য প্রমাণ। ছেলেদের স্যুটে ব্যবহৃত একটি বোতাম। যেটা কখনোই ঝিলিকের হতে পারে না। আমি সাথে সাথে সেই সব কথা পুলিশকে জানাই, তবে তদন্তের স্বার্থে গোপনীয়তা বজায় রেখেই। ইওর অনার, সামান্য একটা বোতামে কি প্রমাণ হয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কিছু বুঝতে পারছেন? অবজেকশন মিলর্ড, আমার বলা কিন্তু এখনো শেষ হয়নি। অবজেকশন সাস্টেইন। ইউ মে প্রসিড। থ্যাংক ইউ ইওর অনার। মিস্টার রিক চ্যাটার্জির বয়ান অনুযায়ী আমরা সবাই জানি যে মায়ের খুনের দিন উনি বিদেশে ছিলেন। কিন্তু আমি প্রমাণ করে দিতে পারি যে খুনের দিন উনি শুধু দেশেই ছিলেন না, ছিলেন কলকাতায়। ইনফ্যাক্ট গিয়েছিলেন মুখার্জি বাড়িতেও। তার সবথেকে বড় প্রমাণ ওই বোতাম আর রিক চ্যাটার্জির এয়ার টিকেট। আমি তদন্তকারী পুলিশ টিমের প্রতিনিধিকে অনুরোধ করব যে সেই বোতাম আর এয়ার টিকিট আদালতে সাবমিট করতে।
আদালতের কাছে তথ্য গোপন করে যাওয়া, ওর মিথ্যের আশ্রয় নিয়ে ঝিলিকের মতো একটা নিরপরাধ মেয়েকে খুনের দায়ে ফাঁসানোই প্রমাণ করে যে এই সবটাই রিক চ্যাটার্জির পূর্ব পরিকল্পিত। এই জঘন্যতম কাজ আর কেউ করেনি। আমার মায়ের আসল খুনি হলো এই রিক চ্যাটার্জি। আমি আশা করব এই জঘন্য অপরাধের জন্য আদালত ওকে কঠিনতম শাস্তি দেবে। That's all, Your Honor. অবজেকশন মিলর্ড, আমার মনে হয় প্রচন্ড আবেগতাড়িত হয়ে উনি এরকম অবান্তর দাবি করছেন। না হলে একটা বোতাম আর এয়ার টিকিটে কি করে প্রমাণ হয় রিক চ্যাটার্জি খুনি? রিক চ্যাটার্জি, নিজের সপক্ষে আপনার কিছু বলার আছে? অফকোর্স আছে। মাননীয় লয়ার যা যা বললেন তাতে এমন কোনো ক্লু আমি নিজে খুঁজে পেলাম না যাতে এটা প্রমাণ হয় আমি প্রতিমা মুখার্জির খুনি। না, আর উনি তো আমায় শাস্তি দেওয়ার স্তর অব্দি পৌঁছে গেলেন। বোধহয় ওনার আসল উদ্দেশ্য সেটাই। আচ্ছা, যেন তেন প্রকারে আমাকে শাস্তি দাও। যদিও আমি জানি না আমার উপর ওনার ব্যক্তিগত আক্রোশটা ঠিক কোথায়। না হলে উনি এত তাড়াহুড়ো করবেন কেন বলুন? দিদি ভাই, তুমি বলো, এমন কিছু পেলে, এমন কোনো তথ্য পেলে যাতে আমাকে দোষী সাব্যস্ত করা যায়? পাওনি না? পাওনি? জজ সাহেব, মাননীয় আইনজ্ঞ পরি মুখার্জি যা যা বললেন তার মধ্যে ওনার একটা দাবি ঠিক, এবং সেটা আমি নিজে স্বীকার করে নিচ্ছি। ওই দিন আমি বিদেশ থেকে ফিরেছিলাম কলকাতাতেই, কিন্তু তাতে খুন তো অনেক দূরে। এটাও কি প্রমাণ হয় আমি মুখার্জি বাড়িতেই গিয়েছিলাম?